হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি খুবই মজাদার একটি চাউমিনের রেসিপি শেয়ার করব। আমার এই মজাদার চাউমিনের রেসিপিটা দেখতে হলে আমার সাথেই থাকুন। প্রথমে আমি চাউমিন রান্না করার জন্য এখানে ব্লু ড্রাগনের 1 প্যাকেট চাইনিজ নুডলস নিয়েছি। এটা আমি বয়েল বসিয়ে দিয়েছি। সাথে 2 পিস ফুলকপিও দিয়েছি। আর ফুলকপিটা আমি পরবর্তীতে কেটে টুকরো করে ব্যবহার করব। আমার নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন কিন্তু ছেঁকে নিয়েছি। তারপর আমি স্পেশাল একটা সস রেডি করে নিচ্ছি। এখানে সয়া সস, টমেটো সস, তারপর দিব ভিনেগার, তারপর দিব হচ্ছে কর্নফ্লাওয়ার। নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব যাতে করে কোনো দানাভাব না থাকে। যেহেতু কর্নফ্লাওয়ারটা একটু আঠালো ধরনের হয়, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর দেব চিনি, তারপর নুডলসের 1 প্যাকেট মশলা অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু আপনারা ম্যাজিক মশলা দিয়েও চালাতে পারেন। তারপর কিন্তু ভালোভাবে মিশিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি। একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তারপর এটা গরম হওয়ার পর একটু পরিমাণ মতো কুকিং অয়েল দিয়েছি। রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর অল্প করে পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি 2টা ডিম এখানে ভেঙে নেব। ডিমগুলোর উপরে কিন্তু সামান্য লবণ ছিটিয়ে দেব। তারপর এটা নেড়েচেড়ে ভেঙে তারপর ভালোভাবে স্ক্রাম্বল করে এখানে উঠিয়ে রাখবো। সাথে কাঁচামরিচও অ্যাড করেছিলাম, সেটা উঠিয়ে রেখেছি। তারপর এখানে আর একটু তেল অ্যাড করেছি, পরিমাণ মতো গাজর দিয়েছি আর দিয়েছি সসেসগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি। আর 2 পিস ফুলকপি যে আমি বয়েল করে নিয়েছিলাম ওগুলো কিন্তু আমি ছোট ছোট করে কেটে এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন। আমার হাতের কাছে যা ছিল আমি তা দিয়েই চাউমিনটা রান্না করেছি। তারপর বয়েল করে রাখা চাউমিনটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। চাউমিনটা ঝরঝরে থাকার একটা টিপস আছে, এটা কিন্তু বয়েলের সময় আমি সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে কুকিং অয়েলও দিয়েছি যাতে করে এটা ঝরঝরে থাকে। লবণটা দেওয়ার কারণে ভিতরে কিন্তু লবণটা ঢুকে যায়, আর অয়েল ব্যবহার করার কারণে কিন্তু এটা ঝরঝরে রয়েছে। তারপর আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি আর ভেজে রাখা ডিমগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এগুলো নেড়ে চেড়ে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব যাতে করে ভালোভাবে কুক হয়ে যায়। এই কাজটা একটু সুন্দরভাবে ধৈর্য নিয়ে করতে হবে, যেহেতু আমার প্যানটা কিন্তু একটু ছোটোই হয়ে গিয়েছে, একদম ভরা ভরা হয়ে গিয়েছে। তারপর আমি এখানে যে সসটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে নিয়েছি। সাথে আরও একটু টমেটো সস অ্যাড করে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে আর একটু অ্যাড করা দরকার, সেই জন্য আমি দিয়েছি। আর এখানে যদি আপনাদের কাছে সুইট চিলি সসটা থাকে তাহলে ওটাও অ্যাড করে নিতে পারেন, কারণ ওটা দিলে টেস্ট খুব ভালো আসে। আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতেও পারিনি। রান্নাটা কিন্তু অলমোস্ট ডান, আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছিল। বিলিভ মি, ট্রাই করে দেখতে পারেন। আমার আজকের রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমার পাশে থাকবে। ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে আমার পেজে চোখ রাখুন। আল্লাহ হাফিজ।